বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি লোকালি ইএম সার্ভার কনফিগার করবেন। তো আমি CentOS 7 এ ইএম সার্ভার কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখাবো। প্রথমে লগইন করি। উইন্ডোজ 7 এ যেমন আমরা সফটওয়্যার ইনস্টল করি, তো লিনাক্সে কিন্তু আমাদের আসলে এটাকে প্যাকেজ বলা হয়। তো প্রত্যেকটা আরপিএম আমাদের একটা রিপোজিটরি থাকবে, সেখান থেকে আমরা লোকালি আমাদের ইন্টারনেট না থাকলেও যাতে আমরা ইএম দিয়ে যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি, এটি হচ্ছে সুবিধা। ইন্টারনেট না থাকলেও আমরা প্যাকেজ ইনস্টল করতে পারবো। প্রথমে আমরা df-h কমান্ড দিয়ে আমরা দেখে নিই যে আমার ডিস্কের নামটা কি। আমরা একটা ISO ফাইল এখানে মাউন্ট করেছি, দেখাচ্ছে CentOS 7 এর। তো আমার ডিস্কের নাম হচ্ছে def-sr0। প্রথমে আমাদের এটা মাউন্ট করে নিতে হবে। মাউন্ট def-sr0 আমরা mnt তে মাউন্ট করব। cd/mnt আমরা lsd দেখতে পারি। ওকে, আমার সবগুলো আরপিএম কিন্তু আমার এই প্যাকেজের মধ্যে আছে, আমরা দেখে নিই। cd প্যাকেজ ls কমান্ড দিয়ে দেখে নিই। এগুলো সব আমার প্যাকেজ আরপিএম। আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই প্যাকেজ সবগুলো আরপিএমগুলো আমরা আমাদের একটি ডিরেক্টরিতে রাখবো। তো আমাদের ডিরেক্টরিটা হচ্ছে cd var ftp পাবের মধ্যে রাখবো, পাব। তো অনেক সময় দেখা যায় যে আপনি যখন ওকে নর্মালি ফ্রেশ সার্ভারগুলোতে কিন্তু আপনার সিডি var এবং এফটিপি কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে আমাদের একটা ডিরেক্টরি ফাইল ক্রিয়েট করতে হবে, var ftp pub। সো আমরা একটা প্যারেন্ট ডিরেক্টরি ফাইল ক্রিয়েট করছি, cd var ftp pub। আমরা মূলত এখানেই প্যাকেজগুলো আমরা এখানে কপি করে দিব। জন্য আমরা cd mnt আমরা ফাইলগুলো কপি করব, cp mnt প্যাকেজ var ftp pub এর মধ্যে আমরা কপি করে দিব। তো আমাদের কমান্ডের এখানে cp-rv দেব, দ্রুত কমান্ড হয়ে যাবে, কপিটা হয়ে যাবে। ওকে, দেখুন আমার কপি শুরু হয়ে গেছে। এর মাঝে আমরা এখন cd etc yum.repos যাব। অর্থাৎ এখানে দেখুন আমার বেশ কিছু রিপো ফাইল দেখাচ্ছে। তো এগুলো মূলত বা ইন্টারনেটের মাধ্যমে এই প্যাকেজগুলো আসলে আমার ইনস্টল হয়। আমরা একটা ফাইল দেখে নিই, CentOS বেস রিপো। আমাদের এই ফাইলে দেখুন এখানে বিভিন্ন অ্যাড্রেস এখানে আছে। অর্থাৎ আমরা যখন কোনো ইয়াম কমান্ড দিই তখন কিন্তু এই ধরনের রিপোজিটরি চেক করে এবং ইন্টারনেটের মাধ্যমে এই যে কোনো প্যাকেজ এখান থেকে এই রিপোজিটরির মাধ্যমে ইনস্টল হয়। তো আমরা এই প্যাকেজগুলো এখানে রাখতে চাচ্ছি না। আমরা যেহেতু লোকালি ইয়াম সার্ভার কনফিগার করব, সেহেতু আমরা চাইলে এগুলো কপি করে কোথাও অন্য কোথাও রেখে দিতে পারি ব্যাকআপ ফাইল হিসেবে, অথবা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি ডিলিট করে দিচ্ছি, rm-fr দেন সব কিছু ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে আর কিছু নেই, কোনো ফাইল নেই। সো আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব।
vim এরকম yum ডট, এখানে আপনি দেখুন যে এখানে যে ফাইলগুলো ছিল সবগুলো কিন্তু ডট এক্সটেনশন রিপো, সবগুলো ডট এক্সটেনশন রিপো। সো আমরা যখন কোনো ফাইল এখানে ক্রিয়েট করব, রিয়াম সার্ভার কনফিগার করব, সেক্ষেত্রে আমাকে আপনি এখানে ফাইল নেম যেটাই দেন না কেন ডট রিপোর্ট আপনাকে দিতে হবে। সো আমি রেপো ফাইল হিসেবে ক্রিয়েট করছি yum ডট রিপো। ওকে, এখন আমরা এখানে লিখব এখানে কোনো কিছু লেখার জন্য আই প্রেস করতে হবে। দেন আমরা এখানে লিখতে পারি সার্ভার নেম দেব আওয়ার লোকাল yum সার্ভার এবং বেস ইউআরএল দেব ফাইল তিনটা /var ftp packages প্যাকেজেস। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, ইউআরএল অ্যাড্রেস, এবং আমরা বেস জেপিজি চেক দিব, জেপিজি চেক 0 and enable দিব হচ্ছে 1। দেন আমরা এটা এখন সেভ করব। ওকে, বেশ কিছু সময় লাগবে ফাইলগুলো কপি হতে। ওকে, এখানে আমার ফাইলগুলো কপি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমার yum সার্ভার কনফিগারের জন্য আমার তিনটা প্যাকেজ ইনস্টল করতে হয়। প্যাকেজগুলো হচ্ছে পাইথন ডেল্টা, অর্থাৎ ক্রিয়েট রেপো যখন আমি ইনস্টল করব, ইনস্টল করার জন্য প্রিরিকুইজিট দুটা আরপিএম লাগবে। একটা হচ্ছে পাইথন ডেল্টা আরপিএম এবং আরেকটি হচ্ছে ডেল্টা আরপিএম। এই দুটো প্যাকেজ লাগবে প্রিরিকুইজিটেড, অর্থাৎ ক্রিয়েট রেপো ইনস্টল করার জন্য। সো আমরা ক্রিয়েট রেপোটা ইনস্টল করব। যে আমার এখানে ক্রিয়েট রেপো ইনস্টল অলরেডি থাকতে পারে, তারপর আমরা একটু চেক দিই। আমরা যে কোনো আরপিএম যদি ইনস্টল করতে যাই তাহলে কমান্ড দিতে হবে rpm -ivh ক্রিয়েট রেপো। আমরা ইনস্টল করি। ওকে, আমার প্রিরিকুইজিট আগে ইনস্টল ছিল, যে কারণে আমার প্রিরিকুইজিটটা চাই নাই। সো আমার ক্রিয়েট রেপো ইনস্টল কমপ্লিট। আমরা কমান্ড দিয়ে দেখতে পারি -ivh ডেল্টা rpm। দেখুন আমার অলরেডি ইনস্টলেড, এবং rpm -ivh python delta rpm আমার অলরেডি ইনস্টলেড। সো আমার ক্রিয়েট রেপো ইনস্টল হয়েছে। এখন আমরা যে ফাইলগুলো যেটা কপি করেছি পাবের আন্ডারে প্যাকেজেস, এই রিপোজিটরিতে আমাদের ক্রিয়েট রেপো করতে হবে। তো ক্রিয়েট রেপো করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে ক্রিয়েট রেপো var ftp বা প্যাকেজেস, আমরা এই কমান্ডটা দেব। বেশ কিছু সময় লাগবে। ওকে, আমার ক্রিয়েট রেপো কমপ্লিট হয়েছে। এখন
আমরা একটা কমান্ড দিব yum clean all yum clean all and yum list। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাকে এখানে সবগুলো আরপিএম এর লিস্ট এখানে দেখাবে। সো আমার কনফিগারেশন ফাইলে কোনো একটা ভুল আছে। ওকে, আমরা কনফিগার ফাইলে যাচ্ছি, নিশ্চয়ই কোনো ভুল আছে। tc yum.repos.d। ওকে, আমার বেস ইউআরএল এ কিন্তু আমার ইউআর লিঙ্কটা ঠিক নেই, rftp pub হবে, এখানে pub / হচ্ছে প্যাকেজ, দেন আমরা সেভ করব এবং এগেইন কমান্ড দিব yum clean all yum list। দেখুন আমার কনফিগার ঠিক আছে এই মুহূর্তে। সো এখানে কনফিগার ঠিক থাকলে আমার সবগুলো আরপিএম এখানে দেখাবে। এবং আমরা এখানে একটা টেস্টিং করি yum httpd, অর্থাৎ আমরা একটা প্যাকেজ ইনস্টল করব সার্ভিস httpd yum install httpd এবং এটা কমান্ড দিলে প্যাকেজটা ইনস্টল হওয়ার সময় কনফার্মেশন চাইবে। আমরা এখানে -y দিই, দেন ওকে। দেখুন আমার টোটাল ডাউনলোড সাইজ 3 MB, ইনস্টল প্যাকেজ 10 MB। সো আমার yum সার্ভার রেডি, এখন আমরা যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি। আমরা আরেকটি প্যাকেজ ইনস্টল করে দেখি yum install vsftpd open y। দেখুন আমার ftp প্যাকেজ ইনস্টল কমপ্লিট। সো আশা করছি কিভাবে yum সার্ভার কনফিগার করতে হয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।